ডাক্তার দেখিয়ে ছেলেকে প্রাইভেট টিউটরের বাড়িতে পৌঁছে দেওয়ার সময় আগরতলা উড়ালপুলে টমটম দুর্ঘটনায় আহত 3 জন। দমকল বাহিনীর কর্মীদের সহযোগিতায় আহতদের চিকিৎসা চলছে দিল্লি হাসপাতালে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাজারঘাট মন্ডলের উদ্যোগে শুক্রবার চারিপাড়া এলাকা থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা সহ যুব নেতৃত্বদের উদ্যোগে সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে শুক্রবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্ম সেবা ও সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হল রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী বিধায়করা। 2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্য সিপিআইএম দলে ভাঙন ক্রমশই অব্যাহত। রাজ্যে বিভিন্ন প্রান্তের শ্রমিক শ্রেণীর 120 পরিবারের প্রায় 600 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিজেপির রাজ্য সম্পাদক অমিত মুখী। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে শুক্রবার বিজেপির কার্যালয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। শুক্রবার রাজধানী দুর্গাচৌড়ি থেকে সুবিশাল মিছিল করে সিপিআইএম প্রার্থী রতন দাস মনোনয়ন পত্র জমা দেন রামনগর কেন্দ্রের উপনির্বাচনে। আজকের এই মিছিলে ইন্ডিয়া জোটের বার্তা নিয়ে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা যোগদান করেন। রামনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন দীপক মজুমদার। বিজেপি দলের কেন্দ্রীয় কমিটির তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। অঙ্গনওয়াড়ি সেন্টারের এক শিক্ষিকার খামখেয়ালিপনার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 2 শিশু। ঘটনা বেলাপুর থানার অন্তর্গত বৈরাগীপুরা এলাকার। নিজের স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে স্বামী এবং স্ত্রী। ঘটনা বিশালগড় রঘুনাথপুর এলাকার। ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন আগামী 24 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। এ বিষয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানালেন রিটার্নিং অফিসার আইনজীবী সন্দীপ দত্ত।